মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভার্জেন্স বা ম্যাকডি। এটি একটি সেন্টার্ড অসিলেটর এবং এটা মুভিং অ্যাভারেজের উপর ভিত্তি করে তৈরি। সুতরাং এটা একটি মুভিং অ্যাভারেজ ডেরিভেটিভ। যেহেতু এটা একটি সেন্টার্ড অসিলেটর, সুতরাং এই ইন্ডিকেটর সেন্টার লাইনের উপরে ও নিচে ওঠানামা করে। ম্যাকডি অসিলেটরে তিনটি উপাদান থাকে: ম্যাকডি লাইন, সিগন্যাল লাইন এবং হিস্টোগ্রাম। অত্যন্ত জনপ্রিয় এই ইন্ডিকেটর দ্বারা কিভাবে ক্রয় বিক্রয় সংকেত পাওয়া যায় তা জানার আগে আমরা দেখি কিভাবে এই ইন্ডিকেটর তৈরি হয়। সেটা জানতে প্রথমে স্ক্রিনটাকে একটু পরিচ্ছন্ন করে নিই এবং উপরের দিকে একটু বেশি জায়গা রাখি। এখানে দুটি এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ দেখা যাচ্ছে। একটি হচ্ছে 26 ডেইজ ইএম এবং অন্যটি হচ্ছে 12 ডেইজ ইএমএ। এই দুইয়ের ডিফারেন্স দিয়ে যে লাইনটি তৈরি করা হয়েছে সেটাই হচ্ছে ম্যাকডি লাইন। এই লাইনটি অনেক বেশি ফ্লাকচুয়েট করে। সেটাকে স্মুথ করতে এই ম্যাকডি লাইনের 9 দিনের ইএমএ আঁকা হয়। এই লাইনটি হচ্ছে সিগন্যাল লাইন। যেহেতু এটা ম্যাকডি লাইন থেকে ডিরাইভ করা হয়েছে, তাই এই সিগন্যাল লাইনটি স্লো হয় এবং ম্যাকডি লাইন ফাস্টার হয়। ম্যাকডি ও সিগন্যাল লাইন ছাড়াও জিরো লাইনের উপর ও নিচে যে অনেকগুলো লম্বালম্বি লাইন দেখা যাচ্ছে সেগুলোকে হিস্টোগ্রাম বলে। হিস্টোগ্রাম দ্বারা ম্যাকডি ও সিগন্যাল লাইনের ডিফারেন্স বোঝানো হয়। চিত্রে দেখা যাচ্ছে যখন ম্যাকডি লাইন সিগন্যাল লাইনকে ক্রস করে তখনই হিস্টোগ্রাম জিরো লাইনকে ক্রস করে। যেহেতু হিস্টোগ্রাম ক্রসওভার এবং ম্যাকডি সিগন্যাল লাইন ক্রসওভার একই সংকেত দেয়, তাই এই দুইয়ের যে কোনো একটি দেখলেই হয়। ম্যাকডি লাইন ও প্রাইস ডাইভার্জ করলেও সম্ভাব্য ট্রেন্ড রিভার্সালের সংকেত পাওয়া যায়। আপাত দৃষ্টিতে এটা দেখতে জটিল মনে হলেও এটা আসলে খুবই সহজ একটি সংকেত। এবার আমরা দেখব এটা ব্যবহার করে কিভাবে সংকেত পাওয়া যায়। যখন ম্যাকডি লাইন সিগন্যাল লাইনকে ক্রস করে উপরে উঠে যায় তখন সেটাকে সম্ভাব্য ক্রয় সংকেত হিসেবে দেখা হয়, এবং যখন ম্যাকডি লাইন সিগন্যাল লাইনকে ক্রস করে নিচে নেমে যায় তখন সেটাকে সম্ভাব্য বিক্রয় সংকেত হিসেবে বিবেচনা করা হয়। ম্যাকডি হচ্ছে ট্রেন্ড ফলোয়িং ইন্ডিকেটর। এটা দ্বারা ওভারবট ও ওভারসোল্ড পজিশন আইডেন্টিফাই করা যায় না। 9, 12 ও 26 দিনের যে ইএমএ দেখানো হয়েছে সেটা ডিফল্ট সেটিংস। কোনো ট্রেডার চাইলে তার মতো করে সংখ্যা পরিবর্তন করে অ্যাডজাস্ট করে নিতে পারে। এবার কতগুলো রিয়েল লাইফ এক্সাম্পল দেখে নেওয়া যাক। এটা দেখতে প্রথমেই আমরা ওয়েব বেসড কোনো প্ল্যাটফর্মে ব্রাউজ করি। তারপর অ্যাডভান্স চার্ট অপশনে যাই। ভালোভাবে বুঝতে স্ক্রিনটি পরিচ্ছন্ন করি। এবার নিজের পছন্দের কোম্পানি সিলেক্ট করে দেখি ম্যাকডি ইন্ডিকেটর পাওয়ার পরে কি হয়েছিল। প্রথমে দেখি বীজ হ্যাচারি, তারপর দেখি এসিআই ফর্মুলেশন, তারপর দেখি অ্যাক্টিভ ফাইন, দেখি এডিএন টেলিকম, সব শেষে দেখি আলহাজ টেক্সটাইল। এভাবে আপনার পছন্দের শেয়ারগুলো দেখতে থাকুন। এই ইন্ডিকেটরের সফলতার হার নিজেই বুঝতে পারবেন। মনে রাখতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস কোনো নিশ্চয়তা দেয় না, শুধুই সম্ভাবনার কথা বলে। ধন্যবাদ।